হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসসি এডুকেশন। এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটা সংশোধন করা কিন্তু নোটিশ পাবলিশ করা হয়েছে গত 17ই ফেব্রুয়ারি, এবং তার মেমো নাম্বারও তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে সংশোধিত করা নোটিশটা সেটা কোরিয়ান নাম নামে পরিচিত, তোমরা প্রত্যেকেই জানো। তো এই সংশোধন বা সংশোধিত করা নোটিশে কি রয়েছে সেটা আমরা জেনে নেব। তোমরা প্রত্যেকেই জানো কিন্তু গত 16ই ফেব্রুয়ারি কিন্তু পর্ষদের পাবলিক ওয়েবসাইট থেকে আমরা একটা স্টেট কাউন্সিলিংয়ের কিন্তু নোটিশ পেয়েছিলাম, এবং সেখানে দেওয়া ছিল অনেকগুলা ক্যান্ডিডেটের বা প্রার্থীদের নাম, যেখানে যে কবে কি হবে না হবে, কাউন্সিলিং কবে কি যেতে হবে, কাউন্সিলিংয়ে কোথায় যেতে হবে, সেগুলো সব দেওয়া ছিল। তো তার কিছু সংশোধিত রূপ কিন্তু আরেকটা নোটিশে কিন্তু পাবলিশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আমরা আগে কি বলেছে সেটা আমরা জেনে নেব এই 3টা পয়েন্টে। তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছো তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং যদি কোনো রকমভাবে মন্তব্য বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জিজ্ঞাসা করতে পারো। তাছাড়া যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। তো তাহলে আমরা এই পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান কিন্তু আমরা পড়ে নেব। প্রথম যে পয়েন্টটা দিয়েছে, কি দিয়েছে, দিস কনসার্নস অ্যান inadvertent transcribing error evident in the last 6 pages of the enclosure to notification number 183/WBBPE/2024 dated 16 February 2024, uploaded in the official website of WBBPE on 16th February 2024। তাহলে এখানে কি বলা হয়েছে, পর্ষদ এখানে জানিয়েছে যে এটি একটি অসাবধানতাবশত প্রতিলিপি ত্রুটির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যা বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে তোমার, এই যে বিজ্ঞপ্তি নম্বরটা যেটা দিলাম 183/WBBPE 2024, যেটা কিন্তু 16ই ফেব্রুয়ারি 2024 আপলোড করা হয়েছিল অফিসিয়াল ওয়েবসাইটে, WBBPEর অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এবারে নেক্সট যে পয়েন্টটা, 2 নম্বর পয়েন্টটা আমরা দেখে নেব। The 150 candidates whose names appear in the last 6 pages of the aforesaid notification who are required to be present in the office of WBBPE on dated দিয়েছে 24 February 2024, the state level counseling at 2 AM are as the matter of fact required to be present in the office of WBBPE on 24th February 2024 for the state level counseling at 2 PM instead of 2 AM। তাহলে এখানে বলা হয়েছে যে 150 জন প্রার্থী যাদের নাম উপরোক্ত বিজ্ঞপ্তি যে শেষ 6 পৃষ্ঠার প্রদর্শিত করা হয়েছিল, যাদের তারিখ ছিল 24 তারিখে কাউন্সিলিং হওয়ার তারিখ ছিল, এবং সময়টা কি ছিল, সময়টা ছিল যে রাত 2টোর সময়, 24 তারিখের রাত 2টোর সময়, কিন্তু সেটা পরিবর্তিত করা হয়েছে ইনস্টিড অফ 2 PM, যেটা কি বলছে 2 PM ইনস্টিড অফ 2 AM, মানে সেটা হচ্ছে বিকাল 2টোর সময় হবে, এবং WBBPEর যে কাউন্সিলিং যেটা রয়েছে তাদের যে অফিসেই কিন্তু উপস্থিত থাকতে হবে। WBBPEর যে অফিস যেখানে রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে 24শে ফেব্রুয়ারি বিকেল 2টোর সময়। এখানে কিন্তু একটু টাইমের মিস্টেক ছিল, মানে 16 তারিখে যে পাবলিকেশন যে করা হয়েছিল, যে নোটিশটা পাবলিশ হয়েছিল পর্ষদের ওয়েবসাইটে, সেখানে কিন্তু 16 তারিখের যে পাবলিশ করা ওয়েবসাইটে কিন্তু এটাই বলা রয়েছে, ঠিক আছে, যে 2টোর সময়। এখানে টাইমের কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে বলছে যে সার্চ inadvertent error is regretted, তাহলে এইরকম কিন্তু অনিচ্ছাকৃত ভুলের জন্য অনুতপ্ত, তারা পর্ষদের তরফ থেকে এগুলো কিন্তু জানিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সেক্রেটারি অফ WBBPE। তো তাহলে তোমরা বুঝতে পারলে এখানে একটু টাইমের প্রবলেম ছিল, যেটা বলা হয়েছিল রাত 2টোর সময়, কিন্তু সেটা আবার পর্ষদ তার নোটিফিকেশান জারি করে বলেছে যে এটা হচ্ছে বিকেল 2টোর সময়, এবং WBBPE এর অফিসে উপস্থিত থাকতে হবে সেই 150 জন ক্যান্ডিডেটকে যাদের কাউন্সিলিং হওয়ার কথা ছিল ওই তারিখে, 24 তারিখে। তো তাহলে বুঝতে পারলে, যদি অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিও, শেয়ার করো, এবং যদি কোনো রকম মন্তব্য থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং কমেন্ট সেকশানে যদি তোমার কোনো রকমভাবে জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে জানাও। তো আজকে এই পর্যন্ত। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই।